প্রিয় মানুষের অবহেলা গল্পের 2 নাম্বার পার্ট। ঠিক আছে, সময় মতোই চলে আসবো, আপনাকে আর অপেক্ষা করতে হবে না। এরপর নওরিন চলে গেল, আর আমি যখনই আসতে যাব ঠিক তখনই একটা মেয়েলি কণ্ঠে আমাকে ডাকলো, এই ফারহান শোন। হ্যাঁ বলুন, তুমি নওরিনের বাসার ড্রাইভার না? আমি বললাম হ্যাঁ, কিন্তু আমি তো আপনাকে চিনতে পারলাম না, আমি রাইমা, নওরিনের সাথেই পড়ি। কালকে দেখলাম ও হঠাৎ তোমাকে থাপ্পড় দিল। দিয়েছিল তো, কিন্তু সেটা যখন দেখছেন তাহলে আবার জিজ্ঞাসা করতেছেন কেন? আরে জিজ্ঞাসা করছি কারণ ও তোমাকে শুধু শুধু সবসময় এরকম ভোকাঝোকা করে, তুমি ওদের বাসার চাকরিটা ছেড়ে দিতে পারো না? আমি বললাম, আমাকে একটু সহানুভূতি দেখাচ্ছেন সেই জন্য আপনাকে ধন্যবাদ, তবে আমি ওদের বাসার চাকরিটা ছাড়বো না। রাইমা বলল, কেন? আমি বললাম এমনি। আচ্ছা আমি যাই এখন, অনেক কাজ আছে আমার। রাইমা বলল, আচ্ছা ঠিক আছে যাও, তবে তোমার মোবাইলটা একটু দেখি, আমাকে দাও তো। আমি বললাম, কেন, আমার মোবাইল দিয়ে আপনি কি করবেন? রাইমা বলল, তোমায় দিতে বলছি না, দাও, তারপর দেখবে কি করি। আমি মোবাইল দিয়ে দিলাম, উনি কি যেন একটা করে আবার আমাকে দিয়ে দিলেন। আমি বললাম, আচ্ছা আমি এখন আসি। রাইমা বলল, ঠিক আছে যাও, আর সাবধানে যাবে। ঠিক আছে। চলে আসলাম আর ভাবতে লাগলাম, এই মেয়েটা হঠাৎ আমার উপরে এত দরদ দেখাচ্ছে কেন? এসব ভাবতে ভাবতে বাড়ি চলে আসলাম। কিরে, নওরিনকে ঠিকমতো কলেজে পৌঁছে দিয়েছিস? হ্যাঁ পৌঁছে দিয়েছি। ঠিক আছে যা, গিয়ে বাজার করে নিয়ে আয়। এরপর বাজার করে নিয়ে এসে আমি আমার রুমে গিয়ে একটু রেস্ট নিলাম। তখনই একটা আননোন নাম্বার থেকে কল আসলো, কিন্তু ধরলাম না। আবার সেই নাম্বার থেকেই কল আসলো, এবারও কেটে দিলাম। ভালো লাগছিল না তাই শুয়ে পড়লাম, শুয়ে ঘুমিয়ে পড়লাম। উঠলাম বিকাল 4টায়। এরপর ফ্রেশ হয়ে নওরিনকে আনার জন্য চলে গেলাম ওর কলেজের সামনে। আমি গিয়ে দেখি নওরিন একটা ছেলের সাথে হাসতে হাসতে কলেজ থেকে বের হচ্ছে, কিন্তু ছেলেটিকে আমি কয়েকবার দেখছিলাম আর অনেক মেয়েদের সাথে এরকম ভাবে চলতে। আমার যত দূর মনে হয়েছে তাতে করে ছেলেটি হয়তো বেশি একটা ভালো না। কিছুক্ষণের ভিতরে ওরা চলে আসলো আমার সামনে। এরপর ছেলেটি চলে গেল আর আমি ম্যাডামকে নিয়ে চলে আসলাম। আমি বললাম, ম্যাডাম এই ছেলেটি আপনার সাথে কি করছিল? ম্যাডাম বলল, সেই কৈফত কি আর তোকে দিতে হবে নাকি? আমি বললাম, না কৈফত চাইনি, আসলে আমার মনে হয় ছেলেটি ভালো না, কারণ ওকে আমি অনেকবার ভিন্ন ভিন্ন মেয়েদের সাথে দেখেছি। কি বললি তুই? তোর সাহস কি করে হয় আমার বয়ফ্রেন্ডের নামে এগুলো বলার? না আসলে দেখছি তাই বললাম। আর কোনোদিন যদি এরকম কথা বলিস ওর নামে তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো আমাদের বাড়ি থেকে, মনে থাকে যেন। ঠিক আছে আর বলবো না। এরপর বাসায় চলে আসলাম আর আমি আমার রুমে গিয়ে রেস্ট নিচ্ছিলাম। তখনই কাজের মেয়ে এসে আমাকে খাবার দিয়ে গেল, ডাল, আলু সিদ্ধ আর একটা কাঁচা লঙ্কা। আমার রাতের খাবার এগুলোই। আমি খেয়ে একটু ছাদে আসলাম। আজ আকাশে অনেক আলো আর তারাগুলো আজ মনে হচ্ছে অনেক হাস্যোজ্জ্বল, তাই ওদের সাথে গল্প করছিলাম। আমি আমার প্রতিদিনের কাজকর্মগুলো ওদের সাথে শেয়ার করি, কারণ একমাত্র ওরাই আমার কথাগুলো মন দিয়ে শুনে আর মাঝে মাঝে আমাকে চোখ মারে, তখন খুবই ভালো লাগে। অত্যন্ত আকাশের তারাগুলো তো আমার ভালোবাসা বুঝে। প্রতিদিনের মতো আজ কথা বলছিলাম, তখন আবার সেই অচেনা নাম্বার থেকে কল আসলো, কিন্তু আমি ধরলাম না। আবার কল আসলো, এবার আমি ধরলাম, আর ধরতেই, কি সমস্যা? হ্যাঁ, একটা মেয়ে হয়ে ফোন দিচ্ছে বলে কি এত ভাব নাকি? আপু, আপনি মনে হয় ভুল নাম্বারে কল করছেন, আপনি যাকে খুঁজছেন সে আমি নই। ওই চুপ, আমি ঠিক নাম্বারেই কল করছি। আর দুপুরে ফোন করলাম, ধরলি না কেন? দুপুরে আমি একটু বিজি ছিলাম তাই ধরিনি। কিন্তু আপনি কে? আমি তো আপনাকে চিনলাম না। আমি রাইমা। ও, তা আমাকে ফোন দিলেন কেন আর নাম্বার কোথায় পেলেন? রাইমা বলল, সেটা তোমাকে বুঝতে হবে না, ফোন দিছি কেন আর নাম্বার তো সকালেই তোমার ফোন থেকে নিলাম। ও তা, আপু আমাকে ফোন করছেন কেন? ওই, আমি তোর কোন জন্মের আপু হই? হ্যাঁ। আমি বললাম, ওহ বুঝতে পারছি, আমারই ভুল হয়েছে, মনে ছিল না যে আপনি তো আমার ম্যাডাম এর সাথেই পড়েন আর আপনাকেও ম্যাম বলে ডাকতে হবে। রাইমা বলল, ওই, আমাকে ওই রকম নামে ডাকবেন না, তোমার ম্যাডামের মতো আমি এত অহংকারী না যে মানুষকে মানুষই মনে করে না। আমি বললাম, তাহলে কি বলে ডাকবো আপনাকে? রাইমা বলল, আমার নাম ধরে ডাকবে, রাইমা বলে ডাকবে। আমি বললাম, কিন্তু? রাইমা বলল, কোনো কিন্তু নয়, যা বলছি তাই হবে। এরপর রাইমার সাথে অনেকক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। মেয়েটা অনেক কথা বলতে পারে, বক বক করে আমার কান ঝালাপালা করে দিছে, তবে মেয়েটার মনে কোনো অহংকার নেই, খুবই ভালো মনের মানুষ। এরপর আমি যখনই ঘুমানোর জন্য রুমে যাব তখনই পেছনে দেখলাম নওরিন দাঁড়িয়ে আছে, আর ও আমাকে যা বলল তা শুনে আমার আজ অনেক খারাপ লাগলো, কারণ একজন মানুষ কিভাবে না জেনে এরকম কথা বলতে পারে। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন, আর পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ সবাইকে।